আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা এখন কথা বলবো চট্টগ্রাম নেসারি আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব আল্লামা শাইখুল হাদিস আল্লামা জয়নুল আবেদিন জুবাই। আমরা তার কাছে জানতে চাইব বর্তমানে লাইলাতুল বারাত উদযাপন নিয়ে অনলাইন সহ বিভিন্ন স্থানে অনেক রকম আপত্তিকর কথা শোনা যাচ্ছে, যে অনেকে বলছে যে লাইলাতুল বারাত এটা কোরআন বা হাদিস শরীফের কোথাও নাই, ইসলামে এটা একটা বিদাত। আমরা এই প্রসঙ্গে হুজুরের মতামত জানতে চাইব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল কারীম। রহমত এবং মাগফিরাতের বার্তা নিয়ে আসছে পবিত্র শাবানুল মুআজ্জম শরীফে মহান রজনী লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাত কোরআন এবং সুন্নাহর আলোকে সুপ্রতিষ্ঠিত। সারা পৃথিবীময় এই লাইলাতুল বারাত অত্যন্ত সমারোহে দিনদার, পরহেজগার, ইমানদার আল্লাহর বান্দারা মাগফিরাতের কামনায়, রহমতের কামনায় পালন করে থাকে। এমনিতেই রজবুল মুরাজ্জব, শাবানুল মুআজ্জম এবং মাহে রমজানুল মুবারক শরীফ এটা একটি অন্যটির সাথে একই সূত্রে গাথা। এই তিনটি রাত্রিতে, এই তিনটি মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকমুল হাকিমিন তিনটি মহান রজনী দিয়েছেন, তিনটি বুজুর্গ রাত্রি দিয়েছেন। রজবুল মুরাজ্জব শরীফ দিয়েছেন লাইলাতুল মেরাজ, শাবানুল মুআজ্জম শরীফ দিয়েছেন লাইলাতুল বারাত এবং রমজান মুবারকে দিয়েছেন লাইলাতুল কদর। এই তিনটা রজনী দ্বারা এই তিনটি মাস মহিমান্বিত হয়েছে, সৌরভান্বিত হয়েছে। এবং এই তিনটি মাসের মধ্যে লাইলাতুল বারাতের মহান মাস এই শাবানুল মুআজ্জম শরীফের ব্যাপারে আল্লাহর প্রিয় হাবিব থেকে অনেক রওয়ায়াত বর্ণিত রয়েছে। বিশেষ করে এই মহান রজনী সম্পর্কে আল্লাহর পেয়ারা হাবিব যে সমস্ত হাদিস রসুল থেকে বর্ণিত হয়েছে, এগুলো সবগুলোকে একত্রিত করলে দেখা যায় যে আল্লাহর প্রিয় হাবিব এই রাত্রিটিকে বলেছেন লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ এই শাবান মাসের 15 তারিখের রাত্রি। এইভাবে আল্লাহর পেয়ারা হাবিব এটিকে আখ্যায়িত করেছেন। এবং আমরা এই হাদিস শরীফগুলোকে একত্রিত করলে সমস্ত রওয়ায়াতগুলোর যে সারমর্ম ওটাকে যদি আমরা বের করে আনি, তাহলে আমরা দেখি যে এই রাত্রিতে এবং এই শাবান মাসে আল্লাহর প্রিয় হাবিব বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি ইবাদত রিয়াজত করতেন। এবং এই মহান রাত্রিতে আল্লাহর পেয়ারা হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাচ্ছেন, আল্লাহ রসুল ঘর থেকে বেরিয়ে গেছেন। আমরা রসুলের খোঁজে বের হলাম এবং আমরা দেখলাম যে আল্লাহর প্রিয় হাবিব এই মহান রজনীতে ঘর থেকে বেরিয়ে গিয়ে সেই জান্নাতুল বকির মধ্যে দু চোখের পানি ছেড়ে কাঁদছেন, দু হাত তুলে আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন। এভাবে গোটা রাত্রি আল্লাহ রসুলের কেটে গেল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিনও কোরআনে হাকিমের সূরা দুখানের মধ্যে ইরশাদ করেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হিকমত মণ্ডিত কাজগুলোকে বন্টন করে থাকেন, তকসিম করে থাকেন। এই আয়াতে কারিমা এবং এই বিষয়ে যতগুলো রওয়ায়াত এসেছে সবগুলোকে আমরা একত্রিত করলে আমরা এই কথার বাস্তবায়িত্ব খুঁজে পাই যে লাইলাতুল বারাত একটা মহান বুজুর্গ রজনী, শাবান মাস একটা বুজুর্গ রাত্রি। এই লাইলাতুল বারাতের ইবাদতের মধ্য দিয়ে, শাবানুল মুআজ্জম শরীফের ইবাদতের মধ্য দিয়ে, সিয়াম সাধনার মধ্য দিয়ে, তেলাওয়াতে কোরআনের মধ্য দিয়ে, নফল ইবাদতের মধ্য দিয়ে আমরা মাহে রমজান পর্যন্ত যাব এবং মাহে রমজানের ব্যাপারে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করব। এর মধ্য দিয়ে এই সমস্ত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে ব্যক্তি যেমন সুন্দর হবে, ঠিক তেমনিভাবে এর মধ্য দিয়ে সমাজ এবং রাষ্ট্র সুন্দর হবে, শান্তির সমাজ ব্যবস্থা বিনির্মাণ হবে। আলহামদুলিল্লাহ মোহতারাম, আমরা জানতে চাইব, অনেকে দেখা যায় লাইলাতুল বারাতের সময় আতশবাজি এরকম বিভিন্ন উৎসব তারা উৎসবের মতো করে পালন করে, হালুয়া রুটি এরকম। তো এগুলো কি আসলে জায়েজ আছে কিনা, বা আমরা লাইলাতুল বারাতটা কিভাবে উদযাপন করব? যে সমস্ত বিষয়গুলো শরীয়তের আলোকে না জায়েজ, সেগুলো সাথে মহান লাইলাতুল বরাতকে একত্রিত করা চলবে না।
আতশবাজি থেকে নিয়ে এই সমস্ত অবাঞ্ছিত যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো সবসময় শরীয়ত এগুলো থেকে বাঁচার জন্য কড়াভাবে নির্দেশ দিয়েছে। তবে শিরিনি খাওয়া, গরিবদের মাঝে তবরুকাত বন্টন করা, এর মধ্যে কোনো খারাপ কিছু নেই, এটা সবসময় করা যেতে পারে। এগুলো কোনোদিনও বেদাতের মধ্যে পড়বে না। আমরা এই রাত্রিটি, এই মাস এবং তথা লাইলাতুল বরাত আমরা ইবাদতের মধ্য দিয়ে, সিয়াম সাধনার মধ্য দিয়ে, সারা রাত নফল ইবাদতের মধ্য দিয়ে জাগ্রত থেকে সব্বেদারি করে আল্লাহকে ডেকে বেশি বেশি দুরূদ সালাত সালাম পাঠ করে আমরা এই রাত্রিটি পালন করব, যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি বিধান করতে পারি। আলহামদুলিল্লাহ।